জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয় 29 অগস্ট। পৌর কর্মচারীদের জন্য ১ কোটি টাকার জীবন বীমা ঘোষণা করেছে অন্ধ্রপ্রদেশ সরকার। ডায়মন্ড হারবার এফসি কে পরাজিত করে 134th ডুরান্ড কাপ শিরোপা জিতল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। অরুণাচল প্রদেশে যোগাযোগ ব্যবস্থা জোরদার করতে ভারতী এয়ারটেলের সাথে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করল ভারতীয় সেনাবাহিনী। PFA মেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2024-2025 জিতলেন ইজিপ্টের মোহাম্মদ সালাহ। PFA উইমেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2024-2025 জিতলেন স্পেনের মারিওনা কালডেন্টে। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া FSSAI এর নতুন সিইও হিসেবে নিযুক্ত হলেন সিনিয়র IAS অফিসার রাজিত পুনহানি। বার্বাডোসের ব্রিজটাউনে অনুষ্ঠিত 68th কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স এ ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন লোকসভার স্পিকার ওম বিড়লা। প্রথম মহিলা কম্পাউন্ড তীরন্দাজ হিসেবে ওয়ার্ল্ড ইয়ুথ চ্যাম্পিয়নশিপস এ ইন্ডিভিজুয়াল জুনিয়র ওয়ার্ল্ড টাইটেল জিতলেন চিকিথা তানিপাথি। কানাডায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইয়ুথ আর্চারি চ্যাম্পিয়নশিপসে সোনা জিতলেন ভারতের শর্বরী সোমনাথ শিন্ডে।